কুরআন মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট এলাকার বিভিন্ন স্তরের মা বোনেরা, এই শীতের রাত্রে আপনারা অত্যন্ত মনোমুগ্ধকর জাগরণমূলক কিছু সঙ্গীত অত্র মাদ্রাসার ছাত্ররা যে পরিবেশন করলেন, সত্যি খুব মুগ্ধকর। এই যে সঙ্গীত চর্চা, এই যে সুস্থ সঙ্গীত চর্চার আয়োজন, এই আয়োজন যারা করেছে এই আলাপড়া হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন দীর্ঘ 16 বছর এই সমস্ত মাহফিলগুলি আমাদেরকে করতে দেওয়া হয়নি। কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামিক সাংস্কৃতিক চর্চার মতো অনুষ্ঠান আমরা নির্দ্বিধায় কোনো জায়গায় ওপেন স্পেসে করতে পারিনি। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট ছাত্র জনতার সফল বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ইসলাম, কোরআন এবং হাদিস এর বাইরে কোনো কিছু চলতে পারে না। আল্লাহর কোরআন সেই 1400 বছর আগে যে মদিনায় যে রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই মদিনার রাষ্ট্র গঠন হওয়ার পর আপনারা জানেন সেই মদিনা থেকে মক্কা বিজয়ের সূচনা হয়েছিল। আমরা সেই আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের আদর্শ, কোরআনের বিধান এই সমাজ এবং রাষ্ট্রে কায়েম করতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন, তারা বড় বড় আলেম হবে, মুহাদ্দিস হবে, মাওলানা হবে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি না থাকে, রাষ্ট্র যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা না দেয়, আজকে বড় বড় কর্মকর্তা, বড় বড় অফিসার সব জায়গাতেই যারা কোরআন হাদিস জানে না, যারা নাস্তিকতার বিশ্বাস যারা জড়িত, যারা আল্লাহর এবং আল্লাহ রসুলের ভয় যাদের ভিতর নাই, আজকে অফিস আদালতগুলিতে দুর্নীতি ছেয়ে গেছে। আজকে যদি আমাদের মতো যারা কোরআন হাদিস জানে, যারা আল্লাহর ভয় আছে, তারা যদি এই সমস্ত চেয়ারগুলোতে বসে থাকতো, তারা যদি ওখানে তাদের বসে বসে তাদের বিভিন্ন বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদের ওইসব চেয়ারে যদি আজকে মাদ্রাসা ছাত্ররা থাকতো, তাহলে এই দুর্নীতি, আজকে সমাজ দুর্নীতিগ্রস্ত হতো না। তাই আমি আশা করব আগামীতে যদি এই বাংলাদেশটাকে আপনারা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য সমর্থন জ্ঞাপন করেন, এই আপনার সন্তানদেরকে যারা আপনারা মাদ্রাসায় পড়াচ্ছেন, অনেক আশা করে আজকে মাদ্রাসার ছাত্র মানেই মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন না। এই মাদ্রাসার ছাত্র যদি বড় ম্যাজিস্ট্রেট হয়, সে ঘুষ খাবে না। এই মাদ্রাসার ছাত্র যদি বড় প্রশাসক হয়, পুলিশের অফিসার হয়, সে ঘুষ খাবে না। কারণ তার উপর আল্লাহর ভয় আছে। সে জানে যে কাল কিয়ামতে আমি যদি ঘুষ খাই, ঘুষের জন্য আমাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, তাহলে সে কখনো ঘুষ খাবে না। এই জন্য আমরা মাদ্রাসায় সন্তান দেই, কিন্তু যারা আমরা অভিভাবক অভিভাবিকা রয়েছি, আমাদেরও দায়িত্ব রয়েছে এই সন্তানদের পাশাপাশি আমরা নিজেরাও এই সন্তানদের মতো হওয়ার। আমরা অনেকেই সন্তান দেই কিন্তু নিজেরা নামাজ পড়ি না, আমরা অনেকেই সন্তান দেই কিন্তু নিজেরা ভালো আমল করি না। শুধু সন্তান মাদ্রাসায় পড়ালেই হবে না, আমার পরিবারটাকে সুন্দর করতে হবে, যাতে পরিবারের মাঝে আমার সন্তানরা যখন মাদ্রাসা থেকে বাসায় যাবে, সেখানে গিয়ে যারা ইসলামিক পরিবেশ পায়, সেই ব্যবস্থা অভিভাবক অভিভাবিকাদের করতে হবে। আমি এই মাদ্রাসার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটি সুন্দর আয়োজনের জন্য, এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা এই মাদ্রাসায় এবং ছাত্র দিবেন, এই মাদ্রাসায় ছাত্র দিয়ে আপনার মাদ্রাসাকে আরো ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন। সেই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।